ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়েছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 1, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা প্রশ্ন, হরি স্কুল ক্লাস 6 সায়েন্স কোশ্চেন পেপার, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটি পার্টে আলাদা করা আছে। ফিজিক্যাল সায়েন্সে টোটাল প্রশ্নর মার্ক হচ্ছে তোমার 9, 9 আর 6 15, 15 আর 7 22, 22 আর 7 29, 29 35 মার্ক এবং 35 40 মার্ক, এবং লাইফ সায়েন্সে হচ্ছে 10 মার্ক। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলি দেখার আগে ফুল প্রশ্নটা একটু বড় করে দেখি। যেমন সঠিক উত্তরটি নির্বাচন করো 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর, এরকম করে টোটাল 6 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে ফিজিক্যাল সায়েন্স। এবং লাইফ সায়েন্স সেটা হচ্ছে তোমার 1 2 3 4 এরকম করে 4টি প্রশ্ন আছে। একই যেমন 3 নম্বর, 2 1 4, 3 1 5, তারপরে 4-এ তোমার হলো 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 5 মার্ক। ঠিক আছে, এই ছিল টোটাল প্রশ্ন। তাহলে আমি সরাসরি এখন প্রশ্নের উত্তর দেখব, কিন্তু তার আগে প্রশ্নটি এক নজরে পূর্ণাঙ্গ প্রশ্ন দেখে নিই। এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। 1 নম্বর, এসআইতে বেগের একককে কি বলে? এসআইতে বেগের একককে হচ্ছে মিটার পার সেকেন্ড। ডি নম্বর উত্তর হবে। আমরা একটু বড় করে দেখি, দেখো মিটার পার সেকেন্ড। বেগ এসআইয়ের একক হলো মিটার প্রতি সেকেন্ড। এরপরে 2 নম্বর, অক্সানোমিটার বৃদ্ধির ক্ষেত্রে স্কেলটি মাইক্রোমিটারে হয়, অর্থাৎ এটা সি নম্বর, মাইক্রোমিটারে। তারপরে 3 নম্বরের প্রশ্ন, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি, এ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন, এক ফুটবল মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী হচ্ছে সি নম্বর, ঘর্ষণ বল। তারপরের প্রশ্ন, চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে, এটা এ নম্বর। তারপরের প্রশ্ন, জলের গভীরতা বাড়লে সব দিকেই চাপ বাড়বে, এটা ডি নম্বর। হ্যাঁ, তারপরে গিয়ে হলো লোহার প্রধান আকরিকটি কি? লোহার প্রধান আকরিকটি হলো হিমাটাইট, অর্থাৎ এ নম্বর। তারপরের প্রশ্ন, ব্রোঞ্জ হলো কি? তামা ও টিনের মিশ্রণ, অর্থাৎ এ নম্বর। তারপরের প্রশ্ন হচ্ছে পাললিক শিলা চুনাপাথর, এটা ডি নম্বর। তা আমরা 1 নম্বরের প্রশ্ন দেখে নিলাম। এবার 2 নম্বরের শূন্যস্থান, পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুচাপ ড্যাশ, পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুচাপ কম। হ্যাঁ, তারপরে 2 নম্বর, ড্যাশের গতির ক্ষেত্রে বার্নালি নীতি প্রযোজ্য, বিমানের গতির ক্ষেত্রে। এরপরে 3 নম্বর, ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা ড্যাশ দেয়, ঘর্ষণ চলমান বস্তুর বাধা দেয়। গড় সৌরদিনের ড্যাশ অংশ সমান 1 সেকেন্ড, তাহলে 1/86,400, কারণ একদিনে হচ্ছে 86,400 সেকেন্ড, তাই। তারপরের প্রশ্ন, ড্যাশ হলো একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরে থাকতে পারে, সেটা হচ্ছে মানুষ। রাশি ড্যাশ সংখ্যমান ইন্টু রাশির একক, ভৌত সংখ্যমান। ঠিক আছে, এরপরে এলপিজি এর পুরো নাম কি? এলপিজি এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, ঠিক না ভুল? পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি, এটা ঠিক। প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গ প্রত্যঙ্গ একই হারে বেড়ে ওঠে, এটাও ভুল। তারপরে সাপ খাদক হলেও খাদ্য নয়, এটাও ভুল। কোনো বস্তুর, কারণ সাপ খাদ্য শৃঙ্খলে একটি প্রাণী, এটি কিছু প্রাণীর খাদ্য হতে পারে। কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এটা সত্য, মানে ঠিক। এরপরে হচ্ছে তরলের চাপ তার মোট আয়তন এবং ওজনের উপর নির্ভর করে, হ্যাঁ এটা ভুল। তারপরে স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য, এটা ভুল। তারপরে ধাতুর খনিজ গুলি হলো ধাতুর আকরিক, এটা ভুল। তারপরে হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্ন, স্তম্ভ মিলকরণ যদি আমরা দেখি, ওজনের সাথে অভিকর্ষ, চুম্বকের সমমেরুর সাথে বিকর্ষ, ছুরির ধারালো অংশের সাথে হচ্ছে তোমার চাপ বেশি, উটের পা হচ্ছে চাপ কম। তারপরে গিয়ে হলো সময় হচ্ছে কি? সৌরদিন। সাধারণ তুলাযন্ত্র গ্রাম। এরপর আমরা চলে যাব 5 নম্বরে, 2 তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? এম্পিয়ার। বলের উপরিভাগের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির প্রয়োজন হয়? ক্ষেত্রফল। তারপরে ঘড়ির কাঁটার একবার ঘুরে আসতে কত সময় নেয়? একবার ঘুরে আসতে 12 ঘন্টা সময় নেয়।
নদীর বাঁধের জলে কোন শক্তি স্থিতিশক্তি? খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম? সেটা হচ্ছে উৎপাদক স্তরে। কোন প্রক্রিয়ায় খাদ্য আবদ্ধ থাকে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এরপরে এসআইতে ঘাতের একক কি? ঘাত বা বলের একক হচ্ছে নিউটন। আমরা বায়ুর চাপ অনুভব করি কেন? কারণ শরীরের ভিতরে চাপ বায়ুচাপের সমান। বিমানের ডানার বৈশিষ্ট্য বাঁকা আকৃতির। এরপরে আমরা চলে যাবো 6 নম্বর, পাললিক শিলা আগ্নেয় শিলার তুলনা করো। জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয়? পাললিক শিলা। নদী, সমুদ্র বা বায়ুর দ্বারা বয়ে আনা কণা জমে তৈরি হয় পাললিক শিলা স্তরযুক্ত গঠন থেকে। উদাহরণ চুনাপাথর, বেলেপাথর। জীবাশ্ম সাধারণত এই শিলায় পাওয়া যায়। আগ্নেয় শিলা আগ্নেয়গিরি, লাভা, ম্যাগমা ঠান্ডা হয়ে কঠিন হলে তৈরি হয়, স্তর থাকে না বা খুব কঠিন, সাধারণত গ্রানাইট, ব্যাসল্ট। জীবাশ্ম সাধারণত থাকে না। জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয়? মৃত উদ্ভিদ বা প্রাণী মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে পলি জমে তাদের ঢেকে ফেলে, দীর্ঘ সময় কঙ্কাল বা ছাপ শিলায় রূপ নেয়। এভাবে জীবাশ্ম সৃষ্টি হয়। যেমন এই পাললিক শিলা বা আগ্নেয় শিলার যে বৈশিষ্ট্য গঠন, স্তরযুক্ত স্তরের সৃষ্টি হচ্ছে কণার সঞ্চয়, ম্যাগমা, শীতলীকরণ। জীবাশ্ম থাকে সাধারণত, জীবাশ্ম থাকে না আগ্নেয় শিলায়। এরপরে আমরা পরের যে প্রশ্ন সেটা যদি দেখি, ফসিল ফুয়েল কাকে বলে? তামার আকরিকের নাম লেখো এবং উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। ফসিল ফুয়েল হচ্ছে তোমার লক্ষ লক্ষ বছর ধরে মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষ থেকে তৈরি জ্বালানি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। তামার আকরিক, কপার গ্লাস, ম্যালকাই। সংকর ধাতুর প্রয়োজনীয়তা, সংকর ধাতু তৈরি করা হয় কারণ এটি বিশুদ্ধ ধাতুর তুলনায় বেশি উপকারী। প্রয়োজনীয়তা, বেশি শক্ত এবং টেকসই হয়, মরিচা প্রতিরোধের ক্ষমতা বেশি। তারপর ব্যবহারের উপযোগী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। উদাহরণ হচ্ছে ব্রোঞ্জ। তামা ও টিন মূর্তি ও বাসন তৈরিতে ব্যবহৃত হয়। স্টিল, লোহা, প্লাস যোগ, কার্বন, ভবন ও যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে যাব লাইফ সায়েন্সের প্রশ্ন। তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করে ডোয়ারফিজম হলো কি? এটা হচ্ছে বামনত্ব। তারপরের প্রশ্ন, কোনটি অম্লীয় তোমার কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত না? এটা হচ্ছে কি পেক্টোরাল গার্ডেল। তারপরে গিয়ে পরের প্রশ্ন, পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলোকে কি বলে? তাদের পেশিগুলোকে পঞ্জরপক্ষী পেশি বলে। এরপরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ। ফিমার ও শ্রেণীচক্র অস্থিসন্ধি হলো ড্যাশ। এটা হচ্ছে বল ও ছকের সন্ধি। এই সন্ধিতে সব দিকে নড়াচড়া অসম্ভব। সত্য অথবা মিথ্যা নির্বাচন। ধমনী অক্সিজেন কম এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে, এটা মিথ্যা। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর। মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। যেমন বাম আলিন্দ, বাম নিলয়, মহাধমনী, ফুসফুসীয় শিরা। আমি তোমার ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা এরকম একটা ছবি আঁকবে। ছবি আঁকার পরে এখানে কিন্তু আরও অনেক কিছু আসতে পারে, যেমন এটা মূর্ধন্য শিরা, মহাধমনী, বাম আলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, দ্বিপত্র, মাইটাল, কপাটিকা, এগুলি সমস্ত কিছুই তোমরা অঙ্কন করে প্র্যাকটিস করবে। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার দেহবর সূচক কাকে বলে? দেহবর সূচক হচ্ছে ব্যক্তির ওজন বা উচ্চতার বর্গ। বিএমআই যদি 28.5 হলে শারীরিক অবস্থা কী? বিএমআই 25 থেকে 29.9 বিয়োগ ব্যক্তিকে অতিরিক্ত ওজন বলা হয়, তাই 28.5 হলে সে অতিরিক্ত ওজনযুক্ত। রক্তকণিকার কাজ। আরবিসি লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকার রোগ প্রতিরোধ করে। প্ল্যাটিলেট অনুচক্রে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এই ছিল এই ভিডিওর সমস্ত প্রশ্ন উত্তর। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলব, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।